হাই বন্ধুরা, এসডি গুড্ডু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব শিশুদেরকে গণিতের কোন কোন বিষয়গুলো কিভাবে শেখাতে হবে বা কিভাবে শিখলে আপনার সন্তান সহজে গণিত শিখতে পারবে। এখানে রয়েছে মোট 10টি টপিকস। প্রতিটি টপিকস ধরে আলাদা আলাদা করে আলোচনা করব। তাই আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক এসডি গুড্ডু। টপিকস 1, কাউন্টিং। কাউন্টিং 1 to 100। আমরা এই কাউন্টিংকে দুইটি ভাগে ভাগ করেছি। 1, ফরওয়ার্ড কাউন্টিং, 2, ব্যাকওয়ার্ড কাউন্টিং। ফরওয়ার্ড কাউন্টিং এবং ব্যাকওয়ার্ড কাউন্টিং। ফরওয়ার্ড কাউন্টিং হচ্ছে 0 থেকে শুরু করে উপরের দিকে কাউন্ট করা, যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। ব্যাকওয়ার্ড কাউন্টিং যেটা উল্টো দিকে কাউন্ট করা, যেমন 5, 4, 3, 2, 1, 0। টপিকস 2, নাম্বার নেমস 0 to 50, যেমন 1, 2, 3, 4, 5, 6। আফটার 0 to 50 শেখানোর পর আপনি আপনার সন্তানকে 51 to 100 পর্যন্ত শেখাতে পারেন। টপিকস 3, নাম্বার পজিশন। এটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, যেটা আফটার নাম্বার, বিফোর নাম্বার এবং বিটুইন নাম্বার। আফটার নাম্বারের ক্ষেত্রে পরবর্তী সংখ্যাটি বলতে হবে, যেমন 0, 1, 2, 3, 4, 5। পরের সংখ্যা কি হবে তা বলতে হবে। বিফোর নাম্বার। বিফোর নাম্বারের ক্ষেত্রে আমাদের আগের সংখ্যাটি বলতে হবে, যেমন আগে দুটি খালি ঘর থাকলো, তারপর 3, 4, 5, 6। আগের সংখ্যাটি কি বলতে হবে। বিটুইন নাম্বার। বিটুইন নাম্বারের ক্ষেত্রে দুইটি সংখ্যার মাঝখানের সংখ্যাটি বলার চেষ্টা করব, যেমন 0, 1, 2, মাঝখানে একটি খালি ঘর, তারপরে 4, 5, মাঝের সংখ্যাটি বলার চেষ্টা করব। তারপর আমরা এরকম একটি সারণী করে আফটার নাম্বার, বিফোর নাম্বার এবং বিটুইন নাম্বার, এভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করালে আশা করি নাম্বার পজিশন সম্পর্কে বাচ্চাদের একটি স্বচ্ছ ধারণা হবে। টপিকস 4, মিসিং নাম্বার। এক্ষেত্রে কোনো একটি সিরিজে কতগুলো নাম্বার, একটি বা দুইটি করে নাম্বার হাইড করা থাকবে, যা বাচ্চাকে বলতে হবে, যেমন 0, 1, 2। এখানে একটি নাম্বার হাইড করা আছে, তারপরে 4, 5। এখানে কত হবে তা বলতে হবে। এখানে আবার দেখো 0, 1, তারপরে একটি নাম্বার লুকানো আছে, তারপরে 3, 4, তারপর আরেকটি নাম্বার লুকানো আছে, পরে 6। বলতে হবে এই লুকানো নাম্বারগুলো কি। এখানে আবার প্রথমেই একটি নাম্বার লুকানো আছে, তারপরে 3, 4, দুইটি নাম্বার লুকানো আছে, তারপর 7, তারপরে একটি নাম্বার লুকানো আছে। এগুলো এভাবে প্র্যাকটিস করলে আশা করা যায় কাউন্টিং সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা হবে। টপিকস 5, গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট অর বিগ অ্যান্ড স্মল, অর্থাৎ বড় ছোট। এক্ষেত্রে বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে পারেন যে কতগুলো সংখ্যা লিখে দিয়ে আপনি এখান থেকে বড় ছোট নির্ণয় করতে বলতে পারেন, যেমন হুইচ ওয়ান ইজ বিগার। এখানে কতগুলো সংখ্যা, প্রথমে 2টি, 3টি, তারপরে 2 সংখ্যার, এভাবে কতগুলো সংখ্যা লিখে বাচ্চাদেরকে সেখান থেকে বড় ছোট নির্ণয় করতে বলতে পারেন। তারপর হুইচ ওয়ান ইজ স্মলেস্ট। A, 9, 7, এখানে 7 স্মল। B, 9, 8, 5, এখানে 5 স্মল। C, 17, 12, 15, এখানে 12 স্মল। টপিক 6, গ্রেটার দেন, লেস দেন অ্যান্ড ইকুয়াল। এক্ষেত্রে বিগ নাম্বার বোঝাতে গ্রেটার দেন সিম্বল এবং স্মল নাম্বার বোঝাতে লেস দেন সিম্বল ব্যবহার করা হয়।
এই যে গ্রেটার দেন এবং লেস দেন সিম্বল দুটি রয়েছে, তার একটি যদি বাচ্চা ভালোভাবে শিখে যায়, অপরটি তার অটোমেটিক হয়ে যাবে। এই যে সিম্বলগুলো বাচ্চাদের শেখানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো তাদেরকে এই সিম্বলগুলো দেখিয়ে বলবো এটি হলো একটি কুমিরের মুখ। আর এই কুমির বেশি খেতে পছন্দ করে, তাই সে যেদিকে বেশি খাবার দেখে সেদিকেই তার মুখ খুলে যায়। এভাবে কোনো পিকচার দিয়ে তাদেরকে আমরা বিষয়টি ভালো করে বুঝাবো। তারপর বলবো যে বলতো এই দিকে আছে 2টি মাছ এবং ওই দিকে আছে 1টি মাছ, কুমির কোন দিকে মুখ খুলবে? এভাবে বাচ্চাদেরকে পিকচার দেখিয়ে বুঝালে তারা অবশ্যই বলতে পারবে যে কুমির যেদিকে 2টি মাছ আছে সেদিকে মুখ খুলবে। অর্থাৎ কুমিরের মুখ যেদিকে খোলা থাকবে সেটা গ্রেটার দেন এবং অপর দিকে লেস দেন। এভাবে আমরা কুমিরের মুখ এর সাথে তুলনা করে বাচ্চাদেরকে গ্রেটার দেন এবং লেস দেন বিষয়টি খুব সহজে শেখাতে পারি। আর ইকুয়ালের ক্ষেত্রে বিষয়টি খুবই সোজা। আমরা বাচ্চাদেরকে বলতে পারি যে দুই দিকে যখন একই জিনিস থাকবে বা সমান জিনিস থাকবে সেক্ষেত্রে আমরা ইকুয়াল বসাতে পারি। যেমন এক্ষেত্রে দেখো এইদিকে 3টি মাছ এবং অপর দিকেও 3টি মাছ আছে, তাহলে এক্ষেত্রে ইকুয়াল চিহ্ন বসবে কারণ উভয় দিকেই সমান সংখ্যক মাছ আছে। টপিক 7 অ্যাসেন্ডিং অ্যান্ড ডেসেন্ডিং। অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড় অর্থাৎ স্মল টু বিগ। অ্যাসেন্ডিংয়ের ক্ষেত্রে বাচ্চাকে কতগুলো সংখ্যা লিখে বলতে পারেন তার ছোট থেকে বড় দিকে সাজাতে। তো এখানে আমরা দাগ কেটে 2, প্রথমে ছোট, তারপর 5, তারপর 6, এভাবে আমরা সংখ্যাগুলোকে সাজাতে পারি। ডিসেন্ডিং বড় থেকে ছোট অর্থাৎ বিগ টু স্মল। এক্ষেত্রে আমরা কতগুলো সংখ্যা লিখে বড় থেকে ছোটোর দিকে সাজাবো। এক্ষেত্রে প্রথমে 7, দেন 5, তারপর 4। টপিকস 8 টেন্স অ্যান্ড ওয়ান্স অর্থাৎ একক এবং দশক। এক্ষেত্রে আমরা একটি সংখ্যা লিখে তার টেন্স এবং ওয়ান্স নির্ণয় করতে পারি। যেমন 15, এখানে 1 হচ্ছে টেন্স এবং 5 হচ্ছে ওয়ান্স। একইভাবে 27-এর জন্য 2 হচ্ছে টেন্স এবং 7 হচ্ছে ওয়ান্স। এই কাজটি উল্টা দিক থেকেও করা যায়, যেমন টেন্স আর ওয়ান্স দেওয়া থাকবে, নাম্বারটি নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল টেন্স 2, ওয়ান্স 5, সো নাম্বারটি হবে 25। একইভাবে টেন্স 7, ওয়ান্স 3 হলে নাম্বারটি কত হবে? টপিকস 9 স্কিপ কাউন্টিং। স্কিপ কাউন্টিং হলো একটা নির্দিষ্ট সংখ্যাকে জাম্প করে অন্য সংখ্যাগুলো লেখা। যেমন 2-এর স্কিপ কাউন্টিং অফ 2, 2, 4, 6, 8, 10, 12, এভাবে 2 ঘর জাম্প করে সংখ্যাগুলি হলো 2-এর স্কিপ কাউন্টিং। একইভাবে 3-এর স্কিপ কাউন্টিং 3, 6, 9, 12, 15, এভাবে 3 ঘর জাম্প করে 3-এর স্কিপ কাউন্টিং লেখা যায়। টপিকস 10 অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। অ্যাডিশন প্লাস, সাবস্ট্রাকশন মাইনাস। অ্যাডিশন এক্ষেত্রে বাচ্চাদেরকে প্রথমে আমরা কতগুলো পিকচার দেখিয়ে যোগ করা শেখাবো। যেমন এখানে দেখো কতগুলো আপেলের মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দেখিয়েছি। এখানে বাচ্চারা প্রত্যেকটা অ্যাপেল গুনে গুনে তারপরে যোগফল বলতে পারবে। পরবর্তীতে তাদেরকে আমরা প্রতিটা অ্যাপেলের নিচে সংখ্যা লিখেও যোগ করা শেখাতে পারি। যেমন এখানে দেখো প্রথমে 2টি স্টার, তারপর 4টি, তো সমান মোট 6টি স্টার আছে। এভাবে আমরা ছবি দেখে সংখ্যা দিয়ে যোগ করা শিখতে পারবো। পরবর্তীতে বাচ্চাদেরকে এরকম ভার্চুয়ালি কিছু অঙ্ক হাতের করগণে শেখাবো। অনেকেই হয়তো দাগ টেনে অঙ্ক শেখান, বাট আমি বলবো কর গণে যোগ করা শেখানোটাই সবচেয়ে বেটার। সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অ্যাডিশনের মতো একই রুলস ফলো করব, অর্থাৎ প্রথমে কতগুলো পিকচার দেখিয়ে তাদেরকে বিয়োগ করা শেখাবো। যেমন এখানে ধরো 5টি আপেল আছে, এখান থেকে যদি আমি 2টি আপেলকে বাদ দিয়ে দেই বা
ক্রস দিয়ে দিই তাহলে আর কয়টি আপেল থাকে? দেখো তো 5, 2টা কেটে দিচ্ছি মানে -2, তাহলে থাকলো 3টি। এইভাবেই আমরা হাতের কর গনে গনে বাচ্চাদেরকে খুব সহজে যোগ বিয়োগ শেখাতে পারি। সুপ্রিয় বন্ধুরা, এই HD গুড্ডু চ্যানেলের ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা যদি এটি আপনার বা আপনার সন্তানের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পাওয়ার জন্য। প্লিজ